তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি ক্লাস 9-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 3 নম্বর যে সেটটা আছে সেই সেটটা নিয়ে। প্রথম কোশ্চেনটা কি বলেছে দেখো। জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সের সিংহাসন পেয়েছিল, কে পেয়েছিল? দশম চার্লস। কিন্তু দশম চার্লসকে সরিয়ে দশম চার্লস কিন্তু ক্ষমতাচ্যুত হয়। দশম চার্লসকে সরিয়ে লুই ফিলিপ ক্ষমতায় এসেছিল, তাহলে লুই ফিলিপ ক্ষমতায় হবে উত্তর। ঠিক আছে। প্রথমে তো তোমার ভিয়েনা সম্মেলনের ফলে অষ্টাদশ লুই আসে। অষ্টাদশ লুইয়ের পরে অষ্টাদশ লুইয়ের মৃত্যুর সাথে সাথে দশম চার্লস আসে, আর দশম চার্লসের পর দশম চার্লসকে জুলাই বিপ্লবে ক্ষমতা থেকে সরিয়ে লুই ফিলিপ কিন্তু ক্ষমতায় এসেছিল। পরের প্রশ্ন দেখো কি বলা হচ্ছে, যে কোন সন্ধির দ্বারা সেডওয়ার যুদ্ধের অবসান হয়? এটা কিন্তু তোমার প্রাগের সন্ধি হবে। ইউরোপের রুগ্ন মানব বা রুগ্ন ব্যক্তি কাকে বলে? এটা তুরস্ককে বলে। কোনটি বয়নশিল্পের সঙ্গে জড়িত নয়? এটা আমাদের সেফটি ল্যাম্প হবে। সেফটি ল্যাম্প কিন্তু তোমার কয়লা খনিতে কাজ করার জন্য হামফ্রে ডেভি আবিষ্কার করেছিল। সমাজতন্ত্রের আদি প্রবক্তা সাসিমো, এই সাসিমোকে ফরাসি সমাজতন্ত্রবাদের জনকও বলা হয়। সুয়েজ খালের জাতীয়করণ করেছিল মিশরের গামাল আব্দুল নাসের, মিশরের রাষ্ট্রপ্রধান। 1956 খ্রিস্টাব্দে কিন্তু করেছিল। রক্তাক্ত রবিবার এই ঘটনাটা কবে ঘটেছিল? এটা তোমার ঘটেছিল 1905 সালের 9ই জানুয়ারি ঘটেছিল। জাতিসংঘের সদর দপ্তর, জাতিসংঘের কিন্তু জাতিপুঞ্জের নয়, জাতিসংঘের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহর। বিভাগ ক্ষয়ে দেখো কি বলা হচ্ছে, যে ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি কে ছিল? আমরা সবাই জানি এই যে ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের সভাপতি ছিল তালের বা তালেরা, বা তোমরা কিন্তু ট্যারিল্যান্ডও পড়তে পারো। ঠিক আছে, ট্যারিল্যান্ডটাও সঠিক। আমি ইংরেজি বানানটা লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে তোমরা কি লিখছো আগে? ইংলিশে কি হচ্ছে? ট্যালিল্যান্ড। উষ্ণ জলনীতি কে গ্রহণ করেছিল বলতো? এটা কিন্তু তোমার হবে রাশিয়া হবে। তারপরে দেখো শিমোনোসেকি সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এটা 1895 সালে চীন এবং জাপানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। আধুনিক রাশিয়ার জনক কাকে বলা হয়? যার পিটার দ্য গ্রেট বা মহান পিটার দ্য গ্রেট কে কিন্তু বলা হয় আধুনিক রাশিয়ার জনক। পৃথিবীর প্রথম আন্তর্জাতিক সম্মেলন তোমার ভিয়েনা সম্মেলন, এটা সত্য না মিথ্যা? এটা কিন্তু তোমার সত্য। হেটারিয়া ফিলিকে ছিল একটা গুপ্ত সমিতি, এটা কি সত্য? হ্যাঁ, হেটারিয়া ফিলিকে অবশ্যই গুপ্ত সমিতি, কিন্তু ইতালির নয়, বুঝলে? এটা কিন্তু তোমার গ্রিসের গুপ্ত সমিতি, তাই এটা কিন্তু তোমার অসত্য হচ্ছে। বার্লিন কংগ্রেস অনুষ্ঠিত হয়। বার্লিন কংগ্রেস আমরা জানি যে 1878 সালে হয়েছিল, তাহলে এটা কিন্তু আমার ভুল হচ্ছে। আর ঐতিহাসিক ডেভিড টমসন জুলাই বিপ্লবকে জনতার বিপ্লব বলছেন, এটা কি সত্য? হ্যাঁ, 1830 সালে যে তোমার জুলাই বিপ্লব সংগঠিত হয়, এই জুলাই বিপ্লবকে কিন্তু তোমার ডেভিড টমসন কি বলছেন? জনতার বিপ্লব বলছেন, সত্য। তারপরে ক্রিমিয়ার যুদ্ধ ছিল ইউরোপের ইতিহাসের একটা জল বিভাজিকা। এটা কোন ব্যাখ্যাটা হবে বলো তো? এটা কিন্তু তোমার হলো, এখানে আসলে বহু দেশের বহু রাষ্ট্রের কিন্তু স্বার্থ জড়িত ছিল, এইটাই তাহলে আমার হচ্ছে। তাহলে ব্যাখ্যা 3। বিবৃতি 3টা পড়ে কি বুঝছি? 19 শতকে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পায়। এটা কি হচ্ছে? ইউরোপীয় দেশগুলির অতিরিক্ত জনসংখ্যা বা বাসস্থানের জন্য না, এটা কিন্তু নয়। আমাদের দ্বিতীয় যে শিল্পোন্নত দেশগুলো কাঁচামাল সংগ্রহ এবং পণ্য বিক্রির জন্য উপনিবেশ খুঁজছিল বা উপনিবেশ দখল করতে চেয়েছিল, দখল করতে কিন্তু তারা আগ্রহী হয়েছিল এই কারণে। বিবৃতি 3 কি বলা হচ্ছে, যে ভার্সাই সন্ধির দ্বারা জার্মানির সামরিক শক্তিকে ভেঙে দেওয়া হয়। আসলে জার্মানি যেন কোনোদিনও ভবিষ্যতে বিশ্বশান্তি নষ্ট করতে না পারে, এইটাই কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল। তারপরেরটা বলা হচ্ছে যে হিটলার ও মুসোলিনি স্পেনের বিদ্রোহী নেতা ফ্রাঙ্কোকে সমর্থন করেন। আসলে কেন ফ্রাঙ্কোকে সমর্থন করেছিল? ফ্রাঙ্কোও ছিল একনায়কতন্ত্রী সরকার, আর
হিটলার মুসোলিনিও ছিল এক না একতন্ত্রী সরকার, সেই কারণে ফ্রাঙ্কোকে কিন্তু তারা সমর্থন করেছিল। ঠিক আছে, তাহলে ব্যাখ্যা দ্বিতীয়টা আমাদের হচ্ছে। বিভাগ গয়ের জন্য কিন্তু আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসবো, আলাদা তোমাদের আলাদাই থাকবে। সমস্ত যে 9টা সেট আছে সেই সমস্ত সেটগুলো কি একত্রে কিন্তু এই মানে 2-এর যে প্রশ্নগুলো করে দেবো, তার জন্য তোমাদেরকে কিন্তু মানে ভিডিওগুলো পরপর থাকতে হবে। ধন্যবাদ সকলকে।